দেশ ভালো নেই, বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ। তো বিএনপি যেখানে ব্যর্থ, সরকারি দল ব্যর্থ, সরকার ব্যর্থ, সেখানে স্বাভাবিকভাবেই মানুষের আশা ভরসা বিরোধী দল জামাত ইসলামী। সামনে কিছুদিন পর দেখবেন যে বিএনপির ব্যর্থতা এমন পর্যায়ে গেছে, মানুষ এতটা অধিষ্ঠ হয়ে গেছে, এই সরকারকে মানতে চাইবে না। নানান মহল থেকে তখন মধ্যবর্তী নির্বাচনের দাবি উঠবে, যে মধ্যবর্তী নির্বাচন লাগবে। এমনকি আওয়ামী লীগ তো মধ্যবর্তী নির্বাচনের কথা অলরেডি বলা শুরু করেছে, যদিও আওয়ামী লীগ মধ্যবর্তী নির্বাচন তো দূরের কথা, ওরা তো স্বতন্ত্র নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নিষিদ্ধ দলের সাথে সম্পৃক্ত কেউ স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো সেখানে জাতীয় নির্বাচন মধ্যবর্তী হোক বা না হোক, এতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। তবে মধ্যবর্তী নির্বাচনের দাবি এটা নানান সিভিল সোসাইটি আউটফিট বা অনেকেই করবে। কারণ একটা সরকার যদি ন্যূনতম ভালোভাবে দেশ চালাতে না পারে, ন্যূনতম ত্রুটি বিচ্যুতি থাকবেই, বাট ন্যূনতম চাহিদা যদি জনগণের পূরণ করতে না পারে, সেই সরকার দিয়ে তো আর চলে না। এমনকি ভারত যুক্তরাষ্ট্রের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীরাও মধ্যবর্তী নির্বাচনের বিষয়টা সামনে আনতে পারে। তবে জামাত ইসলামী মধ্যবর্তী নির্বাচন চাইবে না, কারণ জামাত তাদের যে নিজস্ব ক্যাপাসিটি বিল্ড আপ, যে তারাই সরকার গঠন করবে, এজন্য তারা নিজেদেরকে যোগ্য করতে 5 বছর সময় নেবে। তারা শ্যাডো ক্যাবিনেট, কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন শ্যাডো ক্যাবিনেট গঠন করবে। এর মাধ্যমে তারা 5 বছর প্রস্তুতি নেবে। শ্যাডো ক্যাবিনেট এটা নির্বাচনের একটা প্রচারণা। তারা মধ্যবর্তী নির্বাচন চাইবে না, এই বিএনপি সরকারের 5 বছর মেয়াদ পূর্ণ করুক, এটি জামাত চাইবে এবং চায়। অ্যাট দি সেম টাইম বিএনপি যে কতটা অযোগ্য এবং কতটা অজনপ্রিয় হতে পারে, দিন যত যাবে, এই যে 100 দিন পার হতে না হতে এই বিএনপি অসম্ভব অজনপ্রিয় হয়ে উঠেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিএনপি জনগণের আস্থা হারিয়েছে। তো এই জায়গায় বিএনপির জনপ্রিয়তা একদম তলানিতে যেতে বিএনপির আকাম জাতি দেখুক তারা যে কতটা জঘন্য, কতটা ব্যর্থ, কতটা স্টুপিড, কতটা অযোগ্য, অপদার্থ, এটা জাতি দেখুক। এবং বাংলাদেশের মানুষের একটা শিক্ষা দরকার। তার ঘুরে ফিরে আবার সেই আওয়ামী লীগ বিএনপি বলয়ের মধ্যেই দেখেছে এই দেশটা 55 বছর বয়স হয়েছে, অথচ এই দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা ঠিকভাবে স্বাধীন এবং সার্বভৌমই হতে পারলাম না। আমার দেশের নাগরিককে হত্যা করে ভারত, ওসমান আলীকে, আপনারা তো দেখছেন। এবং যে ভয়াবহ অবস্থা, বাংলাদেশের সমপর্যায়ের দেশ দক্ষিণ কোরিয়া আছে কত উন্নত, আজ থেকে 55 বছর আগে বাংলাদেশের চাইতে নিচু শ্রেণীর দেশ থাইল্যান্ড আছে কত উন্নত, বাংলাদেশের চাইতে দুর্বল দেশ মালয়েশিয়া, এমনকি সিঙ্গাপুর 65 সালেও তো মালয়েশিয়ার অংশ ছিল, আজকে তারা কত উন্নত। 3 তলা সিঙ্গাপুর, ভূমির উপর একটা সিঙ্গাপুর, মাটির নিচে আর একটা সিঙ্গাপুর, আর ভূমির উপরে দোতলা আর একটা সিঙ্গাপুর, অ্যাজ ইফ। এবং একদম সমৃদ্ধ, উন্নত চিকিৎসা, পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, অত ছোট্ট একটা দেশ, একদম ছোট্ট একটা দেশ। আর বাংলাদেশ, সে বাংলাদেশই আছে। তো ভাগ্যের পরিবর্তন যে এই আওয়ামী লীগ বিএনপি করতে পারেনি, এটা যে বারবার জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণেরও যথাযথ শিক্ষা হয়নি, আবার ঘুরে ফিরে তাদেরকেই ভোট দেয়, এটা একদম ঠিক না। মানুষ আস্তে আস্তে উপলব্ধি করবে। যেমন আওয়ামী লীগকে জনগণ বাংলাদেশ থেকে একদম ধাওয়া করে পাঠিয়ে দিয়েছে। বিএনপিও যে ইজ অ্যানাদার আওয়ামী লীগ, এটাও জনগণ এবার বুঝবে। এইটা বুঝতে দিতে 5 বছর তাদের থাকার দরকার আছে। এরা হচ্ছে লুটেরা, এরা লুটপাট করে খায়। এই যে আওয়ামী লীগ বিএনপি কি জন্য রাজনীতি করে? এরা কি দেশ সেবা, দেশ গঠন, মানুষের সেবা, এই জন্য রাজনীতি করে? এরা লুটে পুটে খাওয়ার জন্য রাজনীতি করে। এদের কোনো পেশা নাই, এদের পেশা হচ্ছে রাজনীতি, মানে এখান থেকে খাও। আর জামাত ইসলামের দিকে দেখেন, এদের প্রত্যেকের পেশা আছে, হয় শিক্ষক, নইলে আইনজীবী, নইলে ডক্টর, নইলে ব্যবসায়ী। রাজনীতি থেকে 4 আনা খায় না, রাজনীতি থেকে দেয়। তারা পকেটের টাকা সংগঠনকে দিয়ে তারপরে রাজনীতি করে। আমানত দিতে হয়, এবার এককালীন বা বিশেষ দুর্যোগকালীন নানান খরচ করতে হয়। প্রত্যেক জামাত নেতাকে আয়ের অংশ দিয়ে খরচ করতে হয়। ইনকাম নাই 4 আনা। এর মানে তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য রাজনীতি করে, ইসলামী আন্দোলন করে, একামতে দিনের কাজ করে।
কিন্তু এই একামতি দিনের কাজের যে অংশটা রাজনীতি, সেটা নিঃস্বার্থভাবে করে। তো এরা ক্ষমতা আসলে তো এরা খাবে না, ইটস ভেরি সিম্পল। কিন্তু মানুষ এটা চিনলো না, অনেক মানুষই চিনলো, অনেকে চিনেছে, আগের চাইতে অনেক মানুষ সচেতন হয়েছে। তো বিএনপির এই আকাম, বিএনপির চরিত্র আওয়ামী লীগকে যেরকম মানুষ চিনেছে এবং দেশ থেকে ধাওয়া করেছে, তাই বিএনপিকেও এরকম চিনুক। তা বিএনপিকে ধাওয়া করে দেশ থেকে তাড়িয়ে দিক, আর বিএনপিকে সংশোধন করুক। তাদেরকে 5 বছর দেখার দরকার আছে। এর মধ্যে জামাত পূর্ণ প্রস্তুতি নিক। তো দর্শক, দেশ ভালো নেই, বিএনপি পাচ্ছে না। তো এই জায়গায় বিএনপির উচিত জামাতের কাছে জাতীয় সরকারের জন্য পা ধরা। কিন্তু জামাত সেই জাতীয় সরকারে যেতে চাইবে না, কারণ এই ব্যর্থতার দায়ভার জামাত নিতে চাইবে না, বরং তারা বিরোধিতা করবে। এখানে জামাতের কাজ হচ্ছে যে তারা সরকারের বিরোধিতা করে, সরকারের সমালোচনা করে, আন্দোলন করে, ত্রুটি বিচ্যুতি সংশোধন করে যতটুকু ভালো রাখা যায় সেই চেষ্টা করা। তো দর্শক, আমির জামাত নিজে বলেছেন দেশ ভালো নেই। আসলেই দেশ ভালো নেই। কোথাও আইনের শাসন নাই, সব জায়গায় মবের শাসন চলছে, ব্যাংক দখল চলছে, লুটারেদের আবার পুনর্বাসন চলছে, এবং আওয়ামী লীগ ফিরে আসার ভয় দেখাচ্ছে। তারা জানা যায় জয় বাংলা স্লোগান দিয়ে অস্থিরতা তৈরি করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল দিন দিন বড় হচ্ছে। সামাজিক অপরাধ বাড়ছে, খুন ধর্ষণ জ্যামিতিক হারে বাড়ছে, এবং দেশে কোথাও কোনো শৃঙ্খলা নেই। অর্থনীতিতে বিনিয়োগে কোথাও কোনো সুখবর নেই। চারিদিকে হতাশা, অস্থিরতা, বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগের কোনো খবর নেই। ধাপে 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 জ্বালানির দাম বাড়ছে, অথচ জনগণের ইনকাম বাড়ছে না। জ্বালানির দাম বাড়ার ফলে গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, বাস ভাড়া থেকে শুরু করে সমস্ত দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এটাকে কি দেশ থেকে ভালো থাকা বলে দেশটাকে? এবং শিশু ধর্ষণ মারাত্মকভাবে বাড়ছে। শিশুরা নিরাপদ নয় এদেশে, সড়কে নিরাপত্তা নেই, সব জায়গায় অস্থিরতা। মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তন চেয়েছিল, বাস্তবে দেশ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশ মোটেও ভালো নেই। সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে ধর্ষণ চেষ্টা ও হত্যার শিকার শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন। দেখেন, এই শিশুদের উপরে এই নৃশংসতা, এর কোনো বিচার হয় না। এবং এমনকি সেই যে একটা বিচার হওয়ার কথা, একটা বিচার, এটা মোটেও খুশি না আমরা। সবগুলো বিচার এরকম হোক। এই যে 15 কার্য দিবসে রামিসা হত্যাকাণ্ডের বিচার হচ্ছে বলা হচ্ছে, সেটাও আবার ভিন্ন দিকে মনে হচ্ছে। যেদিন প্রধানমন্ত্রী নিশ্চিত করতে পারবে, রাষ্ট্র নিশ্চিত করতে পারবে না সবগুলো ধর্ষণ কাণ্ডের বিচার আগামী 1.5 মাসের মধ্যে হবে, যত পেন্ডিং মামলা আছে সব, এবং এই মামলাগুলো 1.5 মাসের মধ্যে সমাধান করতে যা লাগবে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করবে, সেই দিন বলতে পারবো যে না, এখন বাংলাদেশ অ্যাটলিস্ট ধর্ষণ পার্সপেক্টিভে নিরাপদ। কারণ সবগুলো বিচার হচ্ছে, বিচার হলেই এগুলো কমবে। বিচারের কাজই হচ্ছে অপরাধ কমানো। দেশ ভালো নেই, বিএনপি পারছে না, জামাত দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব পালন করছে।